আচ্ছা, তাহলে হচ্ছে কি আমাদের নবম অধ্যায়ের সম্পাদ্য অর্থাৎ সপ্তম শ্রেণীর যে গণিত বইটা আছে সেটার নবম অধ্যায়ের সম্পাদ্যগুলি আমরা আজকে শেষ করবো। তার আগে একটা জিনিস মাথায় রাখতে হবে, যে এমসিকিউ আমাদের সবচেয়ে বেশি আসে যেটা, সেটা হচ্ছে গিয়ে যে ত্রিভুজ অঙ্কন। একটা ত্রিভুজ অঙ্কন করা তুমি কি কি লাগে, ঠিক আছে, এটা মুখস্থ রাখবা। যেটা সেটা হচ্ছে একটা হচ্ছে তিনটি বাহু থাকলে আমি ত্রিভুজ আঁকতে পারবো। তারপর হচ্ছে গিয়ে দুইটি বাহু এদের অন্তর্ভুক্ত কোণ দেওয়া থাকলে কি আঁকতে পারবো, ত্রিভুজ আঁকতে পারবো। তারপর একটি বাহু এর সংলগ্ন দুটি কোণ দেওয়া থাকলে কি আঁকতে পারবো, ত্রিভুজ আঁকতে পারবো। এরপর দুটি কোণ এর একটি বিপরীত বাহু দেওয়া থাকলে ত্রিভুজ আঁকতে পারবো। দুইটি বাহু ও এর একটি বিপরীত কোণ দেওয়া থাকলে ত্রিভুজ আঁকতে পারবো। এরপর হচ্ছে গিয়ে সমগ্র ত্রিভুজের অতিভুজ ও অপর দুই বাহু দেওয়া থাকলে অথবা একটি কোণ দেওয়া থাকলে আমি কি ত্রিভুজ আঁকতে পারবো। দ্যাট মিনস এই ছয়টা ইনফরমেশন তুমি মাথায় রাখতে হবে। কেন? কারণ হচ্ছে কি আমাদের এগুলি এমসিকিউর মধ্যে আসে। আর তুমি কি করবা, এই রিডিংটা অবশ্যই তোমাকে কি করতে হবে, ভালো করে কি করতে হবে, পড়ে ফেলতে হবে। বুঝতে বলছি? এই রিডিংটা তোমাকে অবশ্যই ভালো করে পড়বে, কারণ এখান থেকে এমসিকিউ আসবে। তার মধ্যে তোমাকে দেখবে বহুপদী। বহুপদী বলতে রোমান সংখ্যা ১, রোমান সংখ্যা ২, রোমান সংখ্যা কি বলতো ৩, এ ধরনের অঙ্ক, এই ধরনের প্রশ্নের মধ্যে তোমাকে এই প্রশ্নটা তুলে দিতে পারে। তাই তুমি যদি এই ছয়টা যদি মুখস্থ রাখতে না পারো, তো দেখবে তখন সেক্ষেত্রে তুমি এমসিকিউ তুমি কিন্তু পারবা না। ঠিক আছে? তো আমরা কি করি, এগুলি এমসিকিউর জন্য ইভেন কি তোমাকে সৃজনশীলের মধ্যে বলতে পারে একটি ত্রিভুজ অঙ্কনের জন্য, ঠিক আছে, নির্দিষ্ট কি কি থাকা দরকার। ঠিক আছে? তাহলে কি কি কোন কোন উপাত্তগুলি তোমাকে জানা লাগবে, তাহলে এটা অবশ্যই ইম্পর্টেন্ট আমি মনে করি। ঠিক আছে? তারপরে আমরা কি করি, সম্পাদ্য আঁকি। যে সম্পাদ্য বলছে কোন ত্রিভুজের তিনটি বাহু দেওয়া আছে, যেমন বলছে এর তিনটি বাহু দেওয়া থাকবে। এখন সম্পাদ্য এক বলছে কি কোন ত্রিভুজের তিনটি বাহু দেওয়া আছে, ত্রিভুজটি আঁকতে হবে, একদম ইজি। ঠিক আছে? এটা কিরকম করে বলছে, তিনটা বাহু না, তাই আমরা তিনটা বাহু, এই জন্য আমরা কি করবো, এই যে যে বক্সটা নিব, আমি বলবো যে আমি সবাইকে সাজেস্ট করি যে লিবো যে বক্সটা আমি সাজেস্ট করি। কেন? কারণ হচ্ছে গিয়ে এটা ভালো। ইভেন কি তোমরা লিবো যদি না থাকে সমস্যা নাই, তোমরা এই যে এরকম পেন্সিল কম্পাসটা এরকম থাকতে হবে। ঠিক আছে? এরকম দেখছো একদম তিক্ত থাকতে হবে। এইভাবে যদি হয় এগুলি ভালো হবে। আর যেটা বলবো সেটা হচ্ছে সবসময় পেন্সিলটা একদম চিকন রাখতে হবে। যেমন দেখো, এই যে এই জিনিসটা কিন্তু চিকন নাই, কিন্তু তাহলে কি করতে হবে, আমরা কোনো শার্পনার দিয়ে এই জিনিসটা একদম আমরা সরু করে নিব। ঠিক আছে? আচ্ছা, আমাদের দুইটা পেন্সিল লাগা লাগবে। একটা পেন্সিল এরকম সরু করে নিয়ে আমরা পেন্সিল কম্পাসের মধ্যে লাগাবো। কিরকম করে আমরা অনেকে জানি না। এই যে একদম এখানের মধ্যে এই দোড়া মাথা কি করতে সমান করতে হবে, দেখছো? দোড়া মাথা সমান করে আমরা কি করবো, টাইট দিব। ঠিক আছে? টাইট দিব আমরা দোড়া একদম সমান করে। ঠিক আছে? এখন হচ্ছে গিয়ে তাহলে এটা হবে পেন্সিল কম্পাস। এরপর হচ্ছে গিয়ে যে আমরা আরো একটা পেন্সিল রাখবো, যেটা সেটা হচ্ছে কি এই পেন্সিলটা রাখবো। এই পেন্সিলটা আমরা কি করবো, সরু গরু নিব। কারণ হচ্ছে গিয়ে আমাদের আঁকার সুবিধার জন্য। তোমার পেন্সিল যত সরু হবে তোমার চিত্র তত বেশি কি হবে, সুন্দর হবে। ঠিক আছে? আর সম্পাদ্য মানে হচ্ছে তুমি প্র্যাকটিস করা, প্র্যাকটিস করতে হবে বারংবার। তাহলে আমি একটা স্কেল নিলাম, তারপর হচ্ছে একটা সাব পেন্সিল নিলাম, আর এই পেন্সিলটা আমরা কখনো খুলবো না। ঠিক আছে? আচ্ছা, তাহলে এরপর বাকি তুমি বলতে চাঁদা দরকার নেই আমার, আর একটা আমি কি রাবার লাগবে। ঠিক আছে? আই হোপ তুমি যদি আঁকতে পারো তোমার রাবার দেওয়া লাগবে না। তো আমরা কি বলছি কি, ত্রিভুজের তিনটা বাহু দেওয়া আছে। তিনটা বাহু দেওয়া আছে বলছি কি ত্রিভুজটা আঁকতে বলছে। আমরা এক সম্পাদ্য, আমরা প্রথম সম্পাদ্যটা আমরা করে ফেলি। তাই কি করবো, তিনটা বাহু না, তো তিনটা বাহু যদি দেওয়া আছে আমরা কি করবো, এই যে খাতাটা তুমি তোমার নিজের মতো করে মুভ করতে হবে। এই যে অনেক কি করে এভাবে টানে, না, তুমি তোমার যেভাবে ভালো মনে হয় তুমি সেভাবে কি করবা, মুভ করবা। ঠিক আছে? তুমি তোমার মতো করে নিতে পারবা। যে এখানের মধ্যে যে আমি তিনটা বাহু যদি দেওয়া আছে, একটা বাহু নিলাম এটা। ঠিক আছে? তারপরে আরেকটা বাহু নিলাম। ঠিক আছে? এরপরে কি করলাম, আমি আরো একটা বাহু নিলাম। আমি কি করলাম, আরো একটা বাহু নিলাম। মনে করো এই একটা বাহু নিলাম। তোমার মতো করে তোমাকে পরীক্ষার মধ্যে বাহুগুলি কি দেওয়া থাকবে, মান দেওয়া থাকবে, তুমি করতে পারবে। তাহলে আমি তিনটা বাহু নিলাম, তিনটা বাহুর নাম দিই। একটা বাহু হচ্ছে গিয়ে, একটা হচ্ছে এ, একটা হচ্ছে বি, একটা হচ্ছে কি বলতো সি। আমি তিনটা বাহু নিলাম। তাহলে কি করবো, এবার হচ্ছে যে কোনো রশ্মি, আমি যে কোনো একটা রশ্মি নিব। এই যে কোনো একটা কি করলাম, রশ্মি নিলাম। যে কোনো একটা রশ্মি, তাহলে এটা কিন্তু রেখাংশ। তাহলে আমি যখন এর উপর চিহ্নটা দিব, এটার নাম হচ্ছে কি বলতো, রশ্মি। তাহলে কি করে, যে কোনো রশ্মি থেকে আমি কি করবো, সেটা হচ্ছে গিয়ে যে যে কোনো এ বি সি আছে না, তাহলে এ বি সি যে কোনো একটা কি করবা, তুমি কাটবা। ঠিক আছে? তুমি যে কোনো একটা তুমি কি করতে হবে, কাটতে হবে। তাহলে আমি কি করি, এই যে মনে করো, আমি মনে করো যে সি এর সমান করে বা এ সমান করে আমি এ সমান নিলাম, এ সমান নিলাম। ঠিক আছে? নেওয়ার পরে আমি এ সমান কি করলাম, নিলাম। দেখো আমি এখান থেকে এই এ সমান কি করলাম, আমি এরকম করে নিছি।
নেওয়ার পরে এখান থেকে এই যে যে আমি যে রশিটা আছে সে রশিটা থেকে আমি কি করতে হবে এখান থেকে এটা এরপরে কি করবো কেটে নিব, এই সময় করে কি করবো কেটে নিব, নিলাম। এরপর কি করবো এই যে বাকি যে বাহুটা আছে বিয়ের সমান নিলাম, বিয়ের সমান করে এখান থেকে কি করবো এখানে কাটবো, তারপর সি এর সমান করে এই যে সি এর সমান করে আমি সি এর সমান নিলাম, এই সি এর সমান নিলাম, সি এর সমান নিয়ে আমি এখান থেকে এই বাহুটাকে কি করলাম এর বসিয়ে এখান থেকে এই বাহুটাকে কাটলাম। ঠিক আছে, তাহলে আমি যখন কাটার পরে এবার কি করবো যোগ করে দিব। ঠিক আছে, অর্থাৎ আমি স্কেল দিয়ে আমি কি করবো এই যে এটা, ঠিক আছে, এটা এটা আর এটা কি করবো যোগ করবো। ঠিক আছে, এখন তোমরা বলতে আচ্ছা সম্পাদ্য বিবরণটা আমরা কিভাবে দিব। সম্পাদ্য বিবরণটা তো তুমি যেভাবে যেভাবে আঁকতেছো, ঠিক আছে, তুমি সেভাবে সেভাবে কি করবা সম্পাদ্য বিবরণটা তোমরা কি করবা দিয়ে দিবা, দেখবা যে সম্পাদ্য বিবরণটা একদম কিন্তু ইজি। আমরা অনেক সময় সম্পাদ্য বিবরণ দিতে পারি না। ঠিক আছে, যেমন আমরা কি করলাম প্রথমে এই যে মনে করো আমরা কি করলাম এই একটা কি করলাম বসিয়ে নিলাম, এই ই একটা কি করলাম বসিয়ে নিলাম। এখান থেকে আমি কি করব এই যে মনে হয় এ সমান করে আমি কি করে এ বি অংশ কি করছি কাটছি, তাহলে এ এবং বি দুটো বিন্দু পাইছি। তারপরে কি করবো এই যে এ বিন্দুকে কেন্দ্র করে আবার বি এর সমান করে আমি কি করলাম একটা বৃত্তচাপ আঁকলাম, তারপর কি করলাম সি এর সমান করে বি বিন্দুতে বসে আবার আরেকটা বৃত্তচাপ আঁকলাম, তারপর কি করলাম সেটা হচ্ছে বৃত্তচাপ দুইটা মনে হয় একটা বিন্দু সেট করে সেটা হচ্ছে দিলাম সি বিন্দু। তাহলে কি বললাম এ কমা সি এবং বি কমা কি করলাম যোগ করলে আমি কি পাবো একটা ত্রিভুজ কি বলতো পেয়ে যাবো। বুঝছো বলছে? আচ্ছা আচ্ছা, তাহলে এর হচ্ছে আমাদের সম্পাদ্য কি ছিল, এক নাম্বার আমাদের সম্পাদ্য ছিল। তাহলে কি করবা সেটা হচ্ছে গিয়ে যে কোনো তিনটে বাহু আছে না, তো তুমি তোমার মতো করে তুমি আঁকতে পারবা। যে আমি কি করলাম প্রথমে এর সমান করে এখান থেকে এটা কাটলাম, তারপর বি এর সমান করে এখান থেকে একটা বৃত্তচাপ দিলাম, তারপর সি এর সমান করে এখানে বসিয়ে এখানে একটা বৃত্তচাপ দিলাম, তারপর এইগুলো এইভাবে এগিয়ে দিলাম। তাহলে এক নাম্বার সম্পাদ্য শেষ। দুই নাম্বার সম্পাদ্য আমাকে বলছে যেটা, সেটা হচ্ছে দুই নাম্বার সম্পাদ্য বলছে যে দুই নাম্বার সম্পাদ্য কি বলছে, দুই নাম্বার বলছে গিয়ে যে কোনো ত্রিভুজের দুইটি বাহু এবং এদের অন্তর্ভুক্ত কোণ দেওয়া আছে। তার মানে দুইটা বাহু এবং এদের কি বলতো অন্তর্ভুক্ত একটা কোণ দেওয়া আছে, ত্রিভুজটি কি করতে বলছে তোমাকে আঁকতে বলছে। ঠিক আছে, তাহলে দুইটা বাহু তাহলে বলছে কি দুইটি বাহু এবং একটি কি আছে কোণ যদি দেওয়া থাকে বলছে ত্রিভুজটা আঁকতে বলছে, একদম সহজ। তাহলে আমরা কিভাবে করবো, প্রথম হচ্ছে দুইটা বাহু নিব। ঠিক আছে, তাহলে আমরা কি করবো দুইটা বাহু নিই প্রথমে। এই যে আমরা দুইটা বাহু নিব, এই একটা বাহু, ঠিক আছে, এই একটা বাহু আর কি বললাম এই একটা বাহু নিলাম, আর বলছে এদের অন্তর্ভুক্ত কোণ। অন্তর্ভুক্ত কোণ বলতে বোঝাচ্ছে এই বাহু আর এই বাহুর এই কোণটা হচ্ছে বলে অন্তর্ভুক্ত কোণ। ওকে, তাহলে আমরা আগে কি করি আর একটা কোণ নিই। এই যে মনে করো আমি কি করলাম একটা কোণ নিয়েছি, ঠিক আছে, একটা কোণ নিয়েছি নিলাম। তো বলা হচ্ছে এবার এগুলোর উপর ভিত্তি করে আমি কি করবো আমি সম্পাদ্য রাখতে হবে। এটা সম্পাদ্য কথা আমরা দুই নাম্বার করাচ্ছি। তাহলে যেটা হচ্ছে প্রথম কি করবো সেটা হচ্ছে গিয়ে আমি এরকম করে যে কোনো একটা আমি কি করবো রশ্মি নিব, নিলাম। ঠিক আছে, নেওয়ার পরে আমি একটা রশ্মি নিলাম, তাহলে মনে করো এটা হচ্ছে এ, এর হচ্ছে কি বলতো বি। তাহলে কি করবো এবার, আর এটা হচ্ছে মনে করো কি বলতো এটা হচ্ছে এক্স। এবার আমি কি করবো এ সমান করে আর সমান করে এ সমান করে এ সমান করে আমি এখান থেকে আমি এটা কাটছি। ঠিক আছে, এ সমান কি করছি এখান থেকে এটা কি করলাম কাটলাম। এবার কোন এক্স আছে না, এই কোন এক্স এর সমান করে এই যে এক্স এর সমান করে নিয়ে মানে এই কোনটা সমান করে তুমি হয় এখানে, হয় তুমি এখানে, না হয় তুমি এখানে, তোমার ইচ্ছা তুমি যে কোনো জায়গায় তুমি কি করতে পারবা আঁকতে পারবা। আমি কি বললাম এই যে আচ্ছা একটু নাম দিই, এটা হচ্ছে এ আর এটা কি বলতো ই। তাহলে এই হতে আমি এ সমান করে, ঠিক আছে, আমি এ বি অংশ কি করছি বলতো কাটছি। এবার এ আর বি বিন্দুতে তুমি হয় এক্স কোনটা এ বিন্দুতে আঁকো, না হয় এক্স কোনটা বি বিন্দুতে আঁকো, তোমার ইচ্ছা। তাহলে কি করবো এরকম করে আমি সমান নিয়ে তাহলে মনে হয় আমি এ বিন্দুতেই করতেছি কেমন, তাহলে এ বিন্দু তুমি তোমার ইচ্ছা তুমি যেখানে। তারপর কি করবো এখান থেকে সমান করে এ নিব, নেওয়ার পরে এখান থেকে আমি এখানে কাটবো। বুঝছো, তাহলে একটা কোণ আঁকার সিস্টেম হচ্ছে দুইটা। কি করবো প্রথম তুমি এখান থেকে এ সমান নিবা, নিয়ে এখান থেকে এটা দিবা, তারপরে এখান থেকে এটা সমান করে তারপরে এখান থেকে তুমি এটা দিবা। বুঝছো বলছি, ক্লিয়ার ক্লিয়ার না? তার মানে এখন আমরা যেটা করবো সেটা হচ্ছে গিয়ে এই জিনিসটা হচ্ছে গিয়ে এই যে এখানের মধ্যে আমরা দিয়ে দিলাম, দিছি। তাহলে এটা করছি না, এবার আরেকটা বাহু আছে না বিবাহু, তাহলে এই বিবাহু সমান করে বিবাহু সমান করে আমরা এখানে এটা একটু নড়ে গেছে, ঠিক আছে, এই যে এটা সবসময় যেন না এটা শক্ত রাখতে হবে। ঠিক আছে, তাহলে কি করবো এই যে বিবাহু সমান করে বিবাহু সমান করে আমরা কি করব এখান থেকে এটা কেটে নিব, নিছি।
এবার কি করো, এবার তুমি এটা যোগ করে দাও, এটা এভাবে কি করবা, যোগ করে দাও। ঠিক আছে, এটা এখান থেকে এটা কি করবা, যোগ করে দাও। ওকে ফাইন, যোগ করে দিলে আমি একটা ত্রিভুজ পাইছি, মানে হলো পাইছি। বুঝছো? তাহলে এটা হচ্ছে কোন কি বলতো, এক্স। তার মানে কোন ত্রিভুজের দুইটা বাহু এবং একটা কি দেওয়া আছে বলতো, কোন দেওয়া আছে, ত্রিভুজটি আঁকতে হবে। এটা তোমার বইয়ের কত নাম্বার, 2 নাম্বার প্রশ্ন। ঠিক আছে। আচ্ছা, নেক্সট আমরা কি বললাম, নেক্সট প্রশ্ন মধ্যে আমরা দেখি, নেক্সট প্রশ্ন কি বলছে দেখি। নেক্সট প্রশ্ন আমাদের কি বলছে, যে পরবর্তী 3 নাম্বার প্রশ্ন আমাকে বলছে কোন ত্রিভুজের একটি বাহু দেওয়া আছে, কি বলছে, একটি বাহু ও কি বলতো, একটি বাহু এবং বলছে কি এর সংলগ্ন 2টি কোণ দেওয়া আছে। কয়টা কোণ বলতো, 2টি কোণ দেওয়া আছে। তার মানে একটি বাহু ও 2টি কোণ দেওয়া আছে, ত্রিভুজটি করতে বলছে, আঁকতে বলছে। একটি বাহু এবং কি বলতো 2টা কোণ। ওকে ফাইন, এটাও সহজ আরো। ঠিক আছে, কি করবো, একটা বাহুর মাপ নিব, এই একটা বাহু, তাহলে একটা বাহু নিব, একটা বাহু নিলাম। ঠিক আছে, আর কয়টা কোণ দেওয়া আছে, 2টা কোণ দেওয়া আছে। তাহলে একটা কোণ, এর 2টা কোণ। ঠিক আছে, তাহলে আমি কোণ দুটোটা নিই, এখানে একটা নিলাম কোণ, এই একটা কোণ, আর কি বলতো আমার 2টা কোণ, এই 2টা কোণ নিলাম। তাহলে কি করবে, এবার কি আঁকবো, এখানে মনে হয় এটা হচ্ছে এক্স, এটা হচ্ছে কি বলতো ওয়াই, আর এটা ধরলাম যে কি বলতো বাহুটা হচ্ছে কি বলতো এ। একদম ইজি ব্যাপার। আমরা কি করবো, এটার উপর ভিত্তি করে আমরা একটা একটু ত্রিভুজ আঁকতে হবে। তাহলে দেখো তো, আমি প্রথম কি করলাম, যে কোনো একটা কি করলাম, রশ্মি নিলাম। সব সময় এই যে এটা হচ্ছে রেখাংশ, আর যখন তুমি এভাবে চিহ্ন দিবে তখন হয়ে যাবে কি বলতো রশ্মি। রশ্মিটা হচ্ছে কি বলতো এ, কি বলতো ই, একটা কি বলতো রশ্মি নিলাম। তাহলে এ রশ্মি থেকে আমি কি করব, এ সমান করে, কার সমান করে, এর সমান করে। আমি একটু দেখি এটা ঠিক আছে কিনা, ঠিক না থাকলে কি করবো, এটা একটু ইয়ে করে নিব, বারবার নড়ে যাচ্ছে এটা, টাইট তো ভালো করে, হ্যাঁ। তাহলে কি করব, এই যে এ সমান করে, কার সমান করে, এর সমান করে আমি কি করবো, এখান থেকে এখানে কেটে নিব। বুঝছো? আর কি করবা, ভিডিওটা যখন দেখবা, যারা যারা ভিডিওটা দেখবে সাথে সাথে কি করবা, আঁকবা, নাহলে ভুলে যাবে গা। তাহলে এ এই সমান, এই থেকে এ সমান করে আমি কি করলাম, এ বি অংশ কি করলাম, কাটলাম। এ বি অংশ কি করলাম বলতো, কাটলাম। এবার কি করব, এই যে 2টা কোণ দেওয়া আছে না, এই 2টা কোণের মধ্যে মনে করো কোণ এক্স। ঠিক আছে, তা 2টা কোণ কিন্তু আমি কি করবো, 2টা বিন্দু আঁকবো। হ্যাঁ, তুমি বলতে স্যার কোনটা কোন বিন্দু আঁকবো, সেটা না, তোমার ইচ্ছা। তুমি হয় এক্স এখানে আঁকো, না হয় তুমি এক্স এখানে আঁকো, তোমার ইচ্ছা। দুটোটা আঁকতে হবে। তাহলে একটা আমি এখানে আঁকি, আর একটা আমি কি বলবো এখানে আঁকি। তাহলে কি করব, সেটা হচ্ছে গিয়ে যে এখানের মধ্যে এই যে একটা কোনো সমান করে আরেকটা কোণ আঁকতেছে, দেখো এ তোমরা যারা এটা পারবা না, একটা কোনো সমান করে আরেকটা কোণ আঁকা, তারা পারবে না। আমি কলম কি করলাম, এরকম করে নিলাম, তারপরে এখান থেকে এই যে এটা নিব, আবার এখান থেকে কি করবো, এ আঁকলাম। সেম এবার এই কোণটা আঁকবো না, আবার কি করলাম, এখান থেকে আমি কি করলাম, এটা নিলাম, নেওয়ার পরে এখান থেকে কি করলাম, এখান থেকে এটা কাটলাম, তারপর এখান থেকে কি করলাম, নিয়ে আমি কি করলাম বলতো, এটা কি করলাম বলতো, কাটলাম, কাটছি। দেখছো কিভাবে করছি, আমি আবার দেখাচ্ছি। আমি প্রথম এখান থেকে এটা সমান নিছি, নিয়ে এখান থেকে বসিয়ে এখানে কাটলাম, তারপর এখান থেকে এখানে সমান নিয়ে আমি এখান থেকে এখানে বসিয়ে কাটলাম। এটাকে বলা হয় একটি কোণের সমান করে কি বলতো আর একটা কোণ আঁকা। আর যারা যারা একটা কোণ সমান করে আরেকটা কোণ তাড়াতাড়ি আঁকতে পারবা, তাদের একদম ক্লিয়ার। অনেকে বৃত্ত চাপও দিতে পারবে না। ঠিক আছে, এই যে অনেকে বৃত্ত, স্পষ্ট বৃত্ত আঁকতে পারবে না। যেমন তুমি যদি সম্পাদনা পারো, তুমি এখন দেখো ট্রাই করো, আমার মতো এরকম করে ক্লিয়ার করে তুমি বৃত্ত আঁকতে পারবা না। কারণ তুমি আমার মতো করে এরকম করে ক্লিয়ার করে বৃত্ত আঁকতে না পারার কারণে তুমি সম্পাদ্য পারবা না। তারপর হচ্ছে বৃত্তচাপ। এই যে মনে করে এই যে এর উপরে আমরা সম্পূর্ণ বৃত্তচাপ যদি না আঁকি, বৃত্তটা না আঁকলে তখন এটা বলে বৃত্তচাপ বলা কি বলা হয়। আর যে যত সুন্দর বৃত্তচাপ আঁকতে পারে, যত তাড়াতাড়ি বৃত্তচাপ আঁকতে পারে, সে তত বেশি কি করবে, পারবে। ঠিক আছে, ওকে ফাইন। এবার আমি আঁকি ফেলছি। এবার আমি এখান থেকে কি করব, আমি এখান থেকে এটা দিব, তারপর হচ্ছে কি বলতো, এখান থেকে কি বলতো আমি এখান থেকে কি করবো, এটা দিব। দেখো এটা একটু কোণগুলি বড় হয়ে যাওয়াতে একটা ভিতরে একটা ঢুকে যাওয়ার সমস্যা নেই। যে এই যে এটা হয়েছে, ত্রিভুজটা হয়েছে কি হয়নি বলো, হয়েছে। তাহলে এ বি কি বলতো, সি একটা কি বলতো আমার ত্রিভুজ। বুঝছো বলছি, তোমাদেরকে আরো ছোট কোণ দেওয়া থাকবে। ঠিক আছে, আচ্ছা গেল। তাহলে এখন হচ্ছে গিয়ে, তাহলে সম্পাদ্য আমাদের এটা কত নাম্বার, এর 3 নাম্বার সম্পাদ্য আমরা করে ফেললাম। সম্পাদ্য 3 বলছে কোন ত্রিভুজের একটা বাহু এবং বাহু সংলগ্ন, সংলগ্ন মানে হচ্ছে কি বাহুর সাথে লাগানো,
দেখো এই দুইটা কোণ কিন্তু এই যে দেখো এই বাহুর সাথে লাগানো আছে কি নেই, আছে। তো বাহু সমকোণ দুটি কোণ দেওয়া আছে, ত্রিভুজ কি করতে বলছে, আঁকতে বলছে গেল। এরপরে বলছে সম্পাদ্য 4 কি বলছে, আমরা সম্পাদ্য 4 দেখি। সম্পাদ্য 4 বলছে যেটা, সেটা হচ্ছে কোন ত্রিভুজের দুইটি কোণ দেওয়া আছে। কয়টা কোণ দেওয়া আছে, দুইটা কোণ, এবং এদের একটি বিপরীত বাহু দেওয়া আছে। দুইটা কোণ এবং একটি বলতে বিপরীত বাহু দেওয়া আছে। দেখো আমরা মাত্র যেটা করলাম সেটা হচ্ছে গিয়ে দুইটা কোণ, মানে একটা বাহু এবং বাহুর সাথে লাগানো দুইটা কি বলতে কোণ দেওয়া আছে, এই জন্য বলে সংলগ্ন। কিন্তু এখানের মধ্যে দুইটা কোণ দেওয়া আছে আর একটা বিপরীত বাহু, দেখছো? এখন তোমরা মনে করতে পারো দুইটা কোণ আর একটা বাহু দেওয়া আছে না, এখানে বলে দিচ্ছে এই যে 4 নাম্বারের মধ্যে বলে দিচ্ছে বিপরীত বাহু। আর বিপরীত বাহু দেওয়া থাকলে চিত্রটা এরকম হবে, তুমি এটা মাথা রাখতে হবে। ঠিক আছে, তাহলে আমরা করি। বিপরীত বাহু যদি কি দেখে দেওয়া থাকে, আমরা কি করবো, এটা আঁকবো। কি আঁকবো, দেখো দুইটা কোণ দেওয়া আছে। কয়টা কোণ দেওয়া আছে, দুইটা কোণ দেওয়া আছে। তাহলে একটা কোণ, এ একটা কোণ, এ একটা কোণ নিলাম। ঠিক আছে, মনে করো এ একটা কোণ আর কি বলতো এই একটা কোণ। ওকে ফাইন, দুইটা কোণ দেওয়া আছে, দুইটা কোণ দেওয়া আছে। আর তাদের একটা বিপরীত বাহু দেওয়া আছে, তাদের একটা কি বলতো বিপরীত বাহু দেওয়া আছে। এখন দেখো এই যে আমি 3 নাম্বার সম্পাদ আর 4 নাম্বার সম্পাদের মধ্যে কিন্তু একই ডাটা দেওয়া আছে। এটার মধ্যে দেওয়া আছে দুইটা কোণ দেওয়া আছে, একটা বাহু দেওয়া আছে। এখানের মধ্যে দুইটা কোণ, একটা কি বলতো বাহু। কিন্তু এখানের মধ্যে বলে দিচ্ছে এই বাহুটা হচ্ছে বিপরীত বাহু। কি বাহু, বিপরীত বাহু। তার মানে সম্পাদ্য এটা এটা একই রকম হবে না। তাহলে কি বাহু সেটা না, তাহলে এখানে কোণ দেওয়া আছে এক্স, কোণ দেওয়া আছে বলতো ওয়াই, একদম ইজি। ঠিক আছে, তাহলে আমরা কিভাবে করব, সেটা হচ্ছে গিয়ে যে আমি এভাবে নিলাম। ঠিক আছে, যে কোনো একটা রশ্মি নিলাম। ঠিক আছে, যে কোনো একটা কি করবো, আমি রশ্মি নিলাম। এই রশ্মি থেকে আমি কি করব, যে সেটা হচ্ছে গিয়ে যে এখানের মধ্যে কার সমান করে, এ সমান করে, কার সমান করে, এ সমান করে আমি এখান থেকে কি করবো, এখানে কি করবো কাটবো। এখান থেকে এটা কেটে দিলাম, নিছি। এবার এই এক্স এর সমান করে, তাহলে আমি যে কোনো একটা রশ্মি এই থেকে, কার থেকে, এ ই থেকে আমি এ সমান করে এ বি অংশ কি বলতো কেটে নিই। এবার এ এবং বি বিন্দুতে, এ এবং বি বিন্দু কোন এক্স এর সমান করে, কার কোন এক্স এর সমান করে, এই কোন এক্স এর সমান করে আমি এইখানে একটা কোণ আঁকবো, আবার এখানে একটা কি আঁকবো, আমি কোণ আঁকবো এদিকে, এদিকে। বুঝছো? তাহলে এখানে একটা কোণ আঁকবো, আবার কি বলতো এখানে একটা কোণ আঁকবো, কার সমান করে, এক্স এর সমান করে। তাহলে প্রথম কি করলাম, একটি কোণের সমান করে আটটা কোণ, তাহলে দুই ভাবে আঁকতে হয়। প্রথম কি করবে, এটা নিবা, নিছি। তারপর কি করবে, এখান থেকে আমি এটা সমান করে নিয়ে এখান থেকে যে এটা, এখান থেকে কি বলতো আমি এটা কাটলাম, করছি। এরপরে কি করবো, যেটা সেটা হচ্ছে গিয়ে আমি এখান থেকে এই যে এখান থেকে এটা এরকম করে দিলাম। এখান থেকে কি করবো, এখান থেকে কি বলতো আমরা কি বলতো দিলাম, দিছি। এবার এই ওয়াই কোণ আছে না, ওয়াই কোণটা আমাকে এই বাহুর মধ্যে আঁকতে হবে। কোন বাহুতে, এই বাহুটার মধ্যে আঁকতে হবে। তাহলে কিভাবে করবো, আবার যেহেতু ওয়াই কোণটা আঁকতে হবে, তাহলে আমি কি করলাম, এখান থেকে এটা নিলাম, এখান থেকে এটা কি করলাম এবার নিলাম। তারপরে এখান থেকে বসিয়ে আমি এখান থেকে এই বাহু, দেখছো এই বাহু থেকে আঁকতেছি যে এই বাহুতে। ঠিক আছে, তারপর কি করবো, এখান থেকে এটা সমান নিব, নেওয়ার পরে এখান থেকে আমি এরকম করে কি বলতে দিব। বুঝছি? তাহলে এই ওয়াই কোণটা আমি এই বাহুর মধ্যে আঁকছি, এই বাহুর মধ্যে। তাহলে কি করবো, প্রথমে আমি এখান থেকে এটা সমান নিয়ে এখান থেকে আমি এভাবে দিলাম। তারপর কি করবো, এখান থেকে এটা সমান নিয়ে আমি এখান থেকে বলতে এটা কি বলতো কাটলাম, কাটছি। কাটার পরে কি হলো, এই যে আমি এটা কি করবো যোগ করে দিব, এটা যোগ করে দিচ্ছি, দিলে দিচ্ছি। তার মানে আমি এ বি সি একটা কি পেয়েছি বলতো ত্রিভুজ পাইছি। তাহলে এটা দেখছো, এই দুটা আমি আবার বলছি, এই সম্পাদ্য 4 আর সম্পাদ্য 3। তাহলে এই 3 নাম্বার সম্পাদ্য আর 4 নাম্বার সম্পাদ্যের মধ্যে একই রকম উপাত্ত দেওয়া আছে তোমার, কিন্তু এখানের মধ্যে বলছে ভূমি, আর এখানে বলছে কি বলতো বিপরীত বাহু। তাহলে বিপরীত বাহু হলে চিত্র হবে এরকম, আর ভূমি হলে চিত্র হবে এরকম। এটা তুমি মাথায় রাখতে না পারলে তাহলে তুমি ভুলে যাচ্ছ। ওকে গেল। তারপর হচ্ছে সম্পাদ্য আমরা কি 5 দেখি, সম্পাদ্য 5 কি বলছে। এরপর হচ্ছে সম্পাদ্য বলছে কোন ত্রিভুজের দুইটি বাহু দেওয়া আছে, বাহু এবং একটি বিপরীত কোণ দেওয়া আছে। কয়টা বলতো, একটি বিপরীত কোণ। দেখো আমরা কিন্তু প্রথম সম্পাদ্যটা পড়ছিলাম মনে হয়, এই যেখানে মধ্যে বলছে যে সেটা দুটি বাহু অন্তর্ভুক্ত কোণ না। দেখছো একটা অন্তর্ভুক্ত কোণের ক্ষেত্রে ত্রিভুজ হচ্ছে এরকম। আর যদি কি হয় বিপরীত বাহু বলে, কি বলে বলতো বিপরীত কোণ বলে। কি বলে বলতো বিপরীত কোণ। একটা হচ্ছে অন্তর্ভুক্ত কোণ,
একটা হচ্ছে বলতো বিপরীত কোণ বুঝতে হবে। তাহলে ভিন্ন রকম আছে। তাহলে আমরা কি করি, প্রথম দুটি বাহু নিই, ঠিক আছে, দুটি বাহু এবং কি বলতো একটা কি বলতো আমরা কোণ নিই। কেমন? ঠিক আছে, আমরা যদি কি করি নি, এটা একদম ইজি। তাহলে প্রথম হচ্ছে দুইটা বাহু নিব, কয়টা বাহু বলতো? দুইটা বাহু। তাহলে দুইটা বাহু নিয়ে আমরা এই যে এখানের মধ্যে আমরা কথা বলছি, দুইটা বাহু বলছি, ঠিক আছে। তাহলে দুইটা বাহু, একটা বাহু হচ্ছে গিয়ে এ, আর একটা বাহু হচ্ছে কি কি বলতো বি, আর একটা হচ্ছে কি বলতো বিপরীত কোণ। কি কোণ বলতো? বিপরীত কোণ। ওকে ফাইন, আমরা কি বললাম, এই যে একটা বিপরীত কোণ আঁকলাম, ঠিক আছে। নামকরণ করে ফেলি, এটা এ, এটা বি, এটা হচ্ছে কি বলতো এক্স। এবার কি করব, সেটা হচ্ছে গিয়ে আমরা এই যে এখানের মধ্যে যে কোনো একটা রশ্মি নিলাম, যে কোনো একটা কি নিলাম, রশ্মি নিলাম। এই রশ্মির মধ্যে আমি কোন এক্স এর সমান করি কার, তাহলে নাম দিই, এটা হচ্ছে এই ই একটা রশ্মি, এই একটা রশ্মি নিলাম। তার কি করবে, এখান থেকে এ কোন এক্স এর সমান করে কার, কোন এক্স এর সমান করে, এক্স এর সমান করে আমি কি করবো এখানের মধ্যে এই যে কোনটা কি করবো আঁকবো। দেখছো কিভাবে আঁকতেছি, এখান থেকে প্রথমে এটা মাপ নিছি, তারপর হচ্ছে এখান থেকে কি বলতো এটা নিলাম, তারপর হচ্ছে এখান থেকে এখানে মাপ নিয়ে আমি এখান থেকে কি বলতো এটা কি বলতো দিলাম, দিছি। তারপর হচ্ছে গিয়ে আমি এখান থেকে কি করলাম, এই যে এরম করে কি করলাম, আমি এখান থেকে দিলাম, দিছি। দেওয়ার পরে কি করবো, সেটা হচ্ছে গিয়ে তাহলে এই যে এ সমান করে কার সমান করে, এ সমান করে, এ সমান করে, ঠিক আছে, এর সমান করে এখান থেকে এখানে বসি। তাহলে মনে করো আমি কি রাখলাম কোণ, যেমন দেখো আমরা অনেকে বিশ্লেষণ করতে পারি না, কোণ এক্স এর সমান করে কোণ কি বলতো, সেটা হচ্ছে ই এ, মনে করো এটার নাম দিলাম কি বলতো এফ। কোণ ই এ কি বলতো এফ কি বলতো আঁকি, কার সমান করে, কোণ এক্স এর করে। এবার হচ্ছে গিয়ে এ এফ থেকে, তাহলে এ সমান করে কার সমান করে, এ সমান করে এ এফ থেকে আমি কি করো, সেটা হচ্ছে মনে করো এই যে সেটা হচ্ছে এসি অংশ কেটে দিই। কি বলতো, এসি অংশ কি করি বলতো কেটে নিই। এবার কি করব, এই যে বি এ সমান করে কার সমান করে, বি এ সমান করে, ঠিক আছে, আমি এখানে বসিয়ে, কথা বুঝো, এখানে বসাই আমি কি করবো একটা বৃত্ত সমান কি আঁকবো, এই যে দেখো এটার মধ্যে এই যে একটা বৃত্ত সব আঁকলাম, কার সমান করে, বি এর সমান করে নিয়ে সি বিন্দুতে বসিয়ে আমি এখান থেকে বসিয়ে একটা কি আঁকলাম বলতো বৃত্ত সব আঁকলাম, আঁকছি। তার মানে এই যে এখন কি বলবো, এই যে এটা, এটা পাইছি না, আর এই বিন্দু পাইছি না, আমি কি করবো এখান থেকে এটা যোগ করলাম, আবার কি বলতো এখান থেকে কি করলাম বলতো এটা কি বলতো যোগ করলাম, করছি করে, বুঝছো? তাহলে এখান থেকে এটা যোগ করলাম, এখান থেকে কি বলতো এটা কি করলাম যোগ করলাম। তার মানে আমি যে পাইছি, তাহলে এটা হচ্ছে বি যদি হয়, ঠিক আছে, এটা বি, আর এটা মনে করো কি বলতো আমি ডি দিলাম, ঠিক আছে। তার মানে কি বলতো বি ডি সি একটি কি বলতো উদ্দিষ্ট কি বলতো ত্রিভুজ, বুঝছো? তাহলে ক্লিয়ার কি ক্লিয়ার না? তাহলে এখন দেখো আমাদেরকে যখন বলে আচ্ছা বলতো এই ত্রিভুজটা একটা আগত, এই ত্রিভুজ থেকে দুইটা বাহু এবং একটি বিপরীত কোণ দেওয়া আছে, ত্রিভুজটা কি করো আঁকো, তখন আমরা আঁকতে পারি না। তখন দেখো তো এই যে এটা আমরা যে স্টুডেন্ট এমনি ডাটা ছাড়া এভাবে আঁকি ফেলতে পারবে, যে ডাটা ছাড়া যে যে এভাবে আঁকি ফেলতে পারবে, যে কোনো প্রকার তথ্য ছাড়া সেগুলো এখানে আঁকি ফেলবো, এখানে কি করতেছে এভাবে আঁকি ফেলতেছে, যে এরকম করে নিয়ে দিল। তারপর কি করবো একটা বাহু সমান করে এখান থেকে এটা কি করলো কাটলো। এবার কি করবো এখান থেকে একটা আমি এখানে একটা কি আঁকবো বৃত্ত আঁকবো, কি আঁকবো একটা বৃত্ত আঁকবো, ঠিক আছে। তারপর কি করবো এখান থেকে এটা যোগ করলাম, আর এখান থেকে কি করলাম বলতো এটা কি হলো বলতো যোগ করলাম, দেখছো পাই গেছি পেয়ে হলো। তাহলে এটা হচ্ছে সম্পাদ্য কত বলতো, সম্পাদ্য হচ্ছে কি বলতো 5 নম্বর সম্পাদ্য। এরপর 6 নম্বর সম্পাদ্য যেটা বলছে, 6 নম্বর সম্পাদ্য, 6 নম্বর কোন সমকোণী ত্রিভুজের অতিভুজ দেওয়া আছে, কি দেওয়া আছে, ও অপর একটি বাহু দেওয়া আছে, আর বাকি মজার একটা অঙ্ক, মানে এই সম্পাদ্য, ঠিক আছে। তাহলে বলতো কোন সমকোণী ত্রিভুজের দেওয়া আছে কি বলতো, দেওয়া আছে অতিভুজ দেওয়া আছে, কি দেওয়া আছে অতিভুজ, আর কি বলতো একটা বাহু দেওয়া আছে, যেহেতু সমকোণী বলছে। আচ্ছা প্রথমে আমরা কি করি অতিভুজ দিই, মনে কর এই অতিভুজ মাথা রাখবা বাহু থেকে বড় হবে, অতিভুজ কি বলতো বাহুতে কি হবে বড় হবে। তার মানে এটা এ এটা বি, আমরা কোনটা অতিভুজ কোনটা কি আমরা সেটা চিনি না, ঠিক আছে। মাথা রাখবা এই যদি একটা সমকোণী ত্রিভুজ হয়, একটু দেখো এটা যদি একটা সমকোণী ত্রিভুজ হয় তাহলে এটা হচ্ছে সমকোণ, এটা হচ্ছে কি বলতো সমকোণ। তাহলে মাথা রাখবা এই সমকোণের
বিপরীত বাহুকে বলা অতিভুজ। কি বলতো? অতিভুজ। আর এটা হচ্ছে ভূমি বা লম্ব, এটা হচ্ছে ভূমি বা কি বলতো লম্ব। তার মানে অতিভুজ দেওয়া আছে, তাহলে ও দেখছো সমগ্র বিভূতি যেটা থাকবে সেটা হচ্ছে বলতো অতিভুজ। ঠিক আছে, তাহলে বলছে আর একটা বাহু দেওয়া আছে, তার মানে একটা অতিভুজ দেওয়া আছে, একটি বলতো বাহু দেওয়া আছে, ত্রিভুজটি কি হচ্ছে আঁকতে হচ্ছে। যেহেতু সমকোণ ত্রিভুজ বলে দিছে, তাহলে তুমি কি করবা? সমকোণ আঁকতে হবে। কি আঁকতে হবে? সমকোণ। তাহলে যে কোনো রশ্মি এ ই থেকে, এই রশ্মি এ ই থেকে এই বিন্দুতে আমি কি করব? একটা, আমি এর উপর একটা লম্ব আঁকবো। সমকোণ মানে লম্ব। ঠিক আছে, তার মানে একটা কত একটা সমকোণ আঁকি। তার হচ্ছে এটা পেন্সিল, এই যে একটা কি আঁকবো, এই যে একটা সমকোণ আঁকবো। ঠিক আছে, তাহলে এখানের মধ্যে এই যে এই জিনিসটা একটা সমকোণ আঁকছি না, দ্যাট মিনস আমি এই যে এ অ্যাপ যে পাইলাম এটাকে বলা হচ্ছে লম্ব। কার উপরে? এর উপরে একটা কি বললাম, এ অ্যাপ একটা লম্ব আঁকলাম। কি আঁকলাম? লম্ব। এবার বলছি কি, এবার বলছে একটা ভূমিতে মানে একটা বাহু দেওয়া আছে না, তাহলে এ বাহু সমান করে এখান থেকে এ বাহুটা সমান করে, অতিভুজ না, বাহুটা সমান করে প্রথমে কি করবা? হয় তুমি এদিকে, না হয় তুমি এদিকে। বুঝছো? হয় তুমি এদিকে কাটো, নাহলে কি বলবো এদিকে। আচ্ছা আমি এখানে কাটলাম, কাটছি কাটলে কাটলাম। এবার অতিভুজের সমান করে, এই অতিভুজের সমান করে আমি কি করব? এখানে বসিয়ে আমি কি করলাম? এই বাহুটাকে কাটলাম। বুঝছো? কারণ আমি বলছি এখানে অতিভুজ মানে এরকম, তার মানে অতিভুজের সমান করে নিয়ে এখান থেকে বসিয়ে আমি এই বাহুটা কি করলাম? কাটলাম। কাটার পরে এই যে এখানের মধ্যে কি বলতো টেনে দিলাম। বুঝছো বলছি? তাহলে এটা হয়ে গেছে সম্পাদ্য কত নাম্বার? 6 নাম্বার সম্পাদ্য। বলছে কোন সমকোণী ত্রিভুজের অতিভুজ দেওয়া আছে এবং একটা বাহু দেওয়া আছে, ত্রিভুজটি কি বলছে আঁকতে বলছে। আমরা কি আঁকবো? এই রশ্মি থেকে, ঠিক আছে, এই রশ্মির মধ্যে এই বিন্দুতে, ঠিক আছে, আমি কি করবো? এ অ্যাপ একটা কি আঁকবো? লম্ব আঁকবো। লম্ব মানে হচ্ছে 90 ডিগ্রি। এবার কি করব? এবার এ অ্যাপ থেকে আমি কি করব? যে বি এর সমান করে, এ বি এর সমান করে আমি মনে করো এ বি অংশ কি বলতো কেটে দিচ্ছি। এবার কি করে? বি বিন্দু থেকে, বি বিন্দুকে কেন্দ্র করে আমি কি বলতো এ ই থেকে আমি কত এ সমান করে কি বলতো একটা বৃত্ত আঁকবো। তাহলে মনে করো সি বিন্দু কাটছি। এবার তাহলে এ বি সি একটি বলতো উদ্দিষ্ট কি বলতো সমকোণী কি বলতো ত্রিভুজ। বুঝছো? তাহলে এখানের মধ্যে আমাদেরকে যখন বলা হয় কোন, কোন আঁকতে বলে, আমি অলরেডি বেসিকের মধ্যে আলোচনা করেছি কোন। যেমন মনে করো তোমাকে বলছে এই যে তোমার মনে করো 55 ডিগ্রি আঁকতে, কত ডিগ্রি? 55 ডিগ্রি। তাহলে কি করবো? সাদা দিয়ে আমরা কি আঁকবো? যেমন দেখো আমরা কি আঁকবো, আমি দেখা দিচ্ছি এটা। মনে তোমার 55 ডিগ্রি যখন আঁকতে হবে, এ প্রথম তুমি এভাবে নিবা। নেওয়ার পর দেখো চাঁদার মধ্যে এই বিন্দুটা আছে না, এই বিন্দুটা আছে না, তুমি এই বিন্দুটা এখানে কি করবা? বসাবা। এখানে কি এই বিন্দুটা আমি এখানে কি করলাম? বসাইলাম। বসা 55 ডিগ্রি রে। দেখো এটা হচ্ছে গিয়ে 60, এটা 50 না, তাহলে 60 আর 50-এর মাঝে যেটা পাবো সেটা হচ্ছে কি বলতো 55। এবার কি করব? এবার এখান থেকে এটা আমি কি করলাম? আমার প্রয়োজন অনুসারে আমি কেটে নিলাম। এটা হচ্ছে 55 ডিগ্রি। কত ডিগ্রি? 55 ডিগ্রি। তাহলে সাদা সাথে কিভাবে কোন আঁকবো? বুঝছো? তাহলে কি বলছি? এই বিন্দুটা এখানে কি করবা? এই বিন্দুটা কি করবা? বসাবা। বসানোর পরে তোমাকে যত বলবে তত আঁকবে। মনে করো তোমাকে বলছে 110 আঁকতে, কত আঁকতে? তাহলে এই 110 কিন্তু এখানে আছে, দেখছো? সবসময় নিচেরটা দেখবা, নিচেরটা দেখবা। 110 কিন্তু কোথায় আছে? এখানে আছে না? তাহলে 100 কি বলতো 110। তার মানে এই যে এখান থেকে যদি আমি কি করি? এভাবে এগিয়ে দিই, এই যে এভাবে, তাহলে এখান থেকে এটা 110, এখান থেকে এটা কত 100, আমি 55 রাখছি না। বুঝছো? তার মানে এ ছিল আমাদের কি বলতো সম্পাদ্য, যেগুলো আমরা মনে করি অনেক কঠিন। আমাদের কোনো সম্পাদ্য কোনো কঠিন না। তোমরা কি করবা? যখন দেখবা, যারা যারা ভিডিওটা দেখতেছো এখন এই, তখন তোমরা কি করবা? সুন্দর করে আঁকি ফেলবা, সাথে সাথে আঁকি ফেলবা। এখন নাহলে যদি না আঁকো তা তুমি পারবা না। আর বেসিকটা অবশ্যই তোমাদের সম্পাদ্য বেসিকটা জানা লাগবে। আমি অলরেডি বেসিকের উপর আমি কি নিচ্ছি, ক্লাস নিচ্ছি, আমি লিঙ্কটা আমি ডেসক্রিপশনে দিয়ে দিব। বেস সম্পাদ্য বেসিক, সেটা তোমরা ক্লিক করে সেখানের মধ্যে সম্পাদ্য বেসিক ক্লাসগুলো প্রথম করে ফেলবা। করার পরে তারপর তুমি দেখবে সম্পাদ্যগুলো আঁকো, দেখবে যে তোমার কাছে সম্পাদ্যগুলো কি হবে? সহজ হবে। বুঝছো বলছে? ক্লিয়ার? আর আমি যখন আঁকাচ্ছি, তুমি যখন না আঁকো সাথে সাথে, ঠিক আছে, তাহলে দেখবে যে তুমি পারবা না। আমি আঁকতেছি, তুমিও কি করবা? পেন্সিল কম্পাস নিয়ে আঁকবা। আমি যেভাবে যেভাবে আঁকতেছি তুমি সেভাবে সেভাবে আঁকবা। আঁকার পরে আরো কি করবা? 2-3 বার করে প্র্যাকটিস করে ফেলবা, দেখবা যে একদম কি হবে? শেষ হবে। তো কথা হচ্ছে গিয়ে যে আজকের মতো কি বললাম, এখানে শেষ করলাম। আর সবাই যখন সম্পাদ্যগুলি পারবা, তখন আমি মনে করবো আমার ভিডিও নেওয়াটা কি গেছে সার্থক হয়েছে। আর ডেফিনেশন সবসময় তোমাদের পাশে থাকবে। সবাইকে অসংখ্য ধন্যবাদ।